আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিককে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। সেগুলো হচ্ছে বাচ্চা ফ্যামিলি ব্লগ বলতে জুতা নিয়ে হচ্ছে তারা হচ্ছে আনন্দ করতেছে, কারণ বাচ্চারা জুতা দিলে কি পাইছে। আমাদের একটা আত্মীয় আছে, কাজিন আছে, সে জুতা পাইলে উল্টা জুতা পরে। আগেকার হচ্ছে ছেলেপেলেরা, আগেকার মানুষদের মুখে শুনছে যে তারা হচ্ছে উল্টা জুতা বলতো, তাদেরকে ভাজ জুতা যতই পরাই দিতেন, আবার সেম কেমন জানি সে উল্টা জুতা কইরা নিয়ে আসতো। সে মনে জুতাটা নতুন কিনছে, তো বাইরে কোনো জুতাটা পাইছে পইরা হইতেছে, ট্রাই করতেছে যে কিরকম। তারা দেওয়া হচ্ছে প্রথম যেই উদ্বোধন বা প্রথম যে এক্সপিরিয়েন্স তার কাছ থেকে নিতে নতুনই মনে হচ্ছে কিনছে। সে অপরছে গ্রামের হচ্ছে দৃশ্য, আর এইগুলা হচ্ছে আরেকজনের কন্টেন্ট। এখন যদি সে যদি প্রবলেম ক্রিয়েট করে তাহলে ঝামেলা। এখন তাকে যদি বলবো যে হইতেছে সমস্যা করে না ভাই, আপনাদের প্রমোশন হইতেছে, আর কোনো বললেও সমস্যা না, আমি সরাই দেওয়ার চেষ্টা করবো। এটা কোনো আত্মীয় স্বজনের হচ্ছে ড্রেসের হচ্ছে কালেকশন। আর হচ্ছে আমাদের ঈদ কিন্তু আমরা কমপ্লিট করে এখন হচ্ছে কোরবানি ঈদের অপেক্ষা, ঠিক আছে। আর রোজার ঈদে যে পরিমাণ কন্টেন্ট বানাইছি আমি, কিন্তু এই রমজানের পরে অন্য মাসে এত কন্টেন্ট বানাইছি নাকি তাও প্রশ্ন রয়ে গেল। আর এটাই কন্টেন্ট, কি বলবো। আর বাচ্চা নিয়ে কন্টেন্ট বানানোর ইচ্ছা আছে, ব্লগিং নিয়ে কাজ করবো। এখন হইতেছে আব্দুল আসাদ টেলিভিশন, যেটা সেটা একজনের কাছে ট্রান্সফার করে দিয়েছি, বলছি যে কিছুটা কাজ করো, কিন্তু তার মন মানসিকতাই বুঝলাম না। এত কষ্ট করে বুঝাইলাম কিন্তু কোনো ধরনের ফিডব্যাক পাইলাম না। বলছি একটা কাজ করে একটা, আর আম্মু গেছে বাইরে, কখনো আসে না কিনা আসে তার কোনো ঠিক ঠিকানা নাই। আর গ্রামে গেছিলাম ঈদের পরের দিন, সে জায়গা থেকে অনেক দিন থাইকা গ্রামের একটা বিশৃঙ্খল পরিবেশে দিন কাটাইয়া এবং হচ্ছে না খাইয়া শরীর অসুস্থ বানাইয়া জ্বর লাগাইয়া পইরা থাইকা একদম মৃতপ্রায় হওয়ার অবস্থা, সে জায়গা থেকে ফিরে আসলাম। এখন হইতেছে কি বলবো, ফ্যামিলি যদি ক্রাইসিস থাকে তাহলে সব ধরনের কষ্টই নিজেকে ভোগ করা লাগে। যা প্রাইভেট, নিজের প্রাইভেসির কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা হচ্ছে মেট্রো লেগেছিলাম, এটা কলেজ লাইফের স্মৃতি। তখন আমি, আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের বান্ধবী, আরো কিছু বন্ধু, তার বন্ধুর বন্ধু, এরকম কিছু হচ্ছে ফ্রেন্ড সার্কেল একসাথে মেট্রো লেগেছিলাম। এবং আমার একটা বন্ধু, সে হচ্ছে একটা বাসার 10তলা বাসার হচ্ছে কাজ করতো সে জায়গার। পরবর্তীতে সেটা ছাইরা এখন হচ্ছে ড্রাইভিং শিখতেছে, গ্রামে গিয়ে সে জায়গায় পাসপোর্ট ভিসা বানায় সে হচ্ছে বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা করতেছে। তার সাথে এরকম আর কথাবার্তা আগের মতো আর হয় না, সবাই আলাদা হয়ে গেছে। এবং গার্লফ্রেন্ড যে আছে আমার ফ্রেন্ডের, সেও এখন বিয়ে শাদী নিয়ে ব্যস্ত। আমি সিভি বানাইছিলাম চাকরির জন্য, কিন্তু চাকরি কই পাবো, কারণ চাকরি এখন সোনার সহজ চাকরি এখন পাওয়া যায় না। কলেজের বিদায় অনুষ্ঠানের দিন ছবি আমি তুলছিলাম, কিন্তু ক্যাপকাটের মনে হয় এরা মনে হয় আমার কপিরাইট দিব না, সেজন্য আগের ভিডিওতেও ছিল, আমি ব্লার করি নাই। যাই হোক, প্যারা নাই, চিল। এখন কি করবো আর, আগে দুইটা ভিডিও আমাদের, একটা তো কপিরাইট দিয়া আছে, আরেকটা হচ্ছে পুরো কপিরাইট দিয়া পুরো ভিডিওটা ব্লক করে দিছে। এখন ওই ভিডিওটা যদি আমি ইউজ করি তাহলে হইতেছে ভিডিওটা সমস্যা করবো, চ্যানেলে পরবর্তী সমস্যা, সেজন্য ডাউনলোড করে আমি অন্য সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্ট করছিলাম। কিন্তু পরবর্তীতে আবার কি মন মানসিকতা চেঞ্জ হলে বলে কি এখন ডিলিট করে লাভ নেই, কিছুদিন পরে ডিলিট করি, যা আমার প্রত্যেকটা ভিডিও শিডিউল দিয়া পরবর্তীতে হইতেছে ওই জিনিসগুলো হচ্ছে সরাই ফেলবো। এখন আপাতত সরাইতেছি না, যখন চ্যানেলে একটা পজিশন হয়ে দাঁড়াইবো তখন হচ্ছে সরাবো। এখন আপাতত চ্যানেল আছে যখন থাক। আর এটা ব্লগটা লং হয়ে গেল, লং করার আরো ইচ্ছা ছিল, কিন্তু ফোনে চার্জ নাই, তো প্যারা নিয়ে কি করবো। তারপর আর কি, ঢাকা শহর ঈদ পাথরের শহর, অনেকে গ্রাম থেকে যখন আসে তখন বলে কি আমাদের গ্রামের বাড়ির হচ্ছে কবুতরের খোপের মতো লাগে। তখন তাদের সাথে তাল মিলিয়ে বলা লাগে, হ্যাঁ মিয়া তাই। আর আমার ফ্রেন্ড পাঞ্জাবি পরছে, আমি পাঞ্জাবি পরছি, আর দুজন হচ্ছে শার্ট অথবা গেঞ্জি। যাই হোক, একটা ভালো একটা সময় কাটছে কলেজ লাইফের। অনেকের তো বোরিং কাটছে কলেজ লাইফে, কলেজেও নিয়মিত যায় নাই, বাসায় পড়া ছিল, অসুস্থ ছিল, এরকম যেই সময় যায় ভালোই যায়। সামনের সময় মনে করে কলেজ লাইফ, কলেজে কি করুম, বাসায় থাকি পড়ুম, বা হচ্ছে অন্য কিছু করুম। পরে কলেজ লাইফে যে স্মৃতিগুলা সেগুলা হচ্ছে তারা জীবন থেকে পায় না। ঠিক আছে, অনেকে তো পাইছে কিন্তু ক্যাপচার করে রাখতে পারে না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি অনেক স্মৃতি বলার মাধ্যমে সেগুলা রাখছি। পরবর্তীতে যখন
একটা পজিশনে যে দাঁড়াবো, তখন এগুলা দেখে নিজের সান্ত্বনা দিতে পারবো যে এক সময় এরকম কলেজে পড়ছি আমি। ঠিক আছে, আর হচ্ছে মেট্রো রেলের ব্লগ তো আমার চ্যানেল ঘাটাঘাটি করলে পাবেনি, তারপরে বলি যে এটা হচ্ছে মেট্রো রেলে হচ্ছে বাংলাদেশে ফার্স্ট টাইম মেট্রো রেল উদ্বোধন করা হয়েছে বা মেট্রো রেল তৈরি করা হয়েছে। অন্য দেশে অনেক আগে থেকে ছিল, কিন্তু বাংলাদেশের ফার্স্ট টাইম। আর হচ্ছে এটা গেট কিন্তু অটোমেটিক লাগে। যখন প্রথমে উঠতেছিলাম আমি বুঝি নাই, মানে অনেকক্ষণ খোলা থাকবো, কিন্তু পরে অনেকক্ষণ বাইরের শুট নিয়ে ঢুকার দেখি কি তো অনেক লেগে গেছে, আমি ডরাই গেছিলাম যদি লেগে যেত তাহলে আর খুলতো না। পরে আমার ট্রেনে যাওয়া লাগতো, যাওয়া হইতেছে বন্ধু বান্ধবে হারাইয়া, তারপর একটা জায়গায় পরে স্টেশনে যাইতাম। পরে স্টেশনে গেলে হইতেছে আমার অনেকগুলা শুট মিস যাইতো। ঠিক আছে, সেজন্য তাদের সাথে গেছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর হইতেছে অনেক তাড়াতাড়ি লাগে। আর ভিতরে হলো এসির ব্যবস্থা আছে, কিন্তু বাইরে হচ্ছে প্রচুর গরম। আর পাশ দিয়ে হচ্ছে আরেকটা রেল চলে যাবে, আপনার ডিসপ্লেতে ভালো করে ক্লিক করে। এই যে এই জিনিসটা আসলেই অনেক বড় এক্সপিরিয়েন্স, এটা কিন্তু ভালো লাগে। এই যে করে একটা শব্দ হয় বা হইতেছে একটা ভাইব আসে, নতুন করে ভাইব যে আরেকটা ট্রেন গেল। এটা সবসময় দেখা যায় না, এটা হচ্ছে একদম শেষমেশে দিনের শেষে অথবা বিকালে যখন মানুষের চাপ একটু বাড়ে, যাত্রীর চাপ যখন বাড়ে, তখন তারা হচ্ছে দুইটা লাইন একসাথে চালু করে এবং দুইটা ট্রেন একসাথে চালায়। আর প্রচুর মানুষ উঠে, যারা হইতেছে ভারে ভারে যায় তারা বসে, আর যারা প্রথমবার তার দাঁড়ায় পুরা ট্রেনটার এক্সপিরিয়েন্সটা নেয়। আর আমরা হচ্ছে বসার জায়গায় পায়াও বসি নাই, দাঁড়াইয়া পুরা জিনিসটা আপনাদের মাঝে এক্সপ্লেন করছি এবং শুট নিছি। কি বলবো, ফার্স্ট টাইম, আর ব্লগ তো বুঝেনি, তো ব্লগ করার জন্যই তো আসছি সেজন্য। আর হচ্ছে ওই গেট দিয়ে এক কেবিন থেকে আরেক কেবিনে যাওয়া যায়, মানে অনেকে মনে করেন মহিলা কেবিন, তারা নিজেরাই মনে আলাদা করে রাখছে, তবে জায়গায় লেখা আছে, আপনারা ওই লেখা করে পড়ে একটা কেবিনে ঢুকতে পারেন। তারপর যদি ভুলবশত একটা কেবিনে ঢুকে যান, তাহলে গেট দিয়ে হচ্ছে ওপেন করে আপনারা ঢুকতে আরেকটা কেবিনে, নিজের যেটা তাদের কেবিন না বাইরের কেবিনে, সেটা ঢুকতে পারবেন। আমরা হচ্ছে মেট্রো রেলে উঠে আবার নাইমা গেলাম, নাইমা সে জায়গায় কিছু টাইম স্পেন্ড করলাম, সবার সাথে তথ্য ঘাটাঘাটি করলাম, আমরা কই আসছি, জায়গায় ঘোরার জায়গায় কই, তাদের সাথে কিছু কনভারসেশন করার পর আমরা আবার ফেরত আসি মেট্রো রেলেই। যাই হোক, আমরা টাকা খরচ গেছে ভালোই, অনেক সময় কম লাগছে, কিন্তু এই টাকাতে আমরা আগে গ্রামে যেতাম। যাই হোক, সবসময় টাকা পয়সা বিষয় না, কারণ এই সময়গুলা কি সামনে আর ফিরে পাবো নাকি নাকি এই সময় ভালো ছিল, সামনের সময় এগুলা খারাপ আসবো, তাও একটা চিন্তার বিষয় বা প্রশ্ন রয়ে যায় যে যে সময় যায় ভালো হয়। এই সময়গুলো যদি লিড না করতাম, এই সময় যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। বাসায় একজন মেহমান আসছিল, তার আগায় দেওয়ার যাওয়ার কথা ছিল, রেডিমেডি হয়েছি, পরে চেঞ্জ হয়ে যায় কি যে তোমার আগায় দেওয়া লাগবো না, আমি আগায় দিয়ে যেতে চাই। এই যে একটা সুযোগ পাইছি, তখন কথা অনেক আগে থেকে কথা প্ল্যান করে রাখছিলাম যে আমরা যাব তো মানে যাবই, এর মধ্যে কোনো হেরফের নাই। পরে জিগাই করে আসোস, পর আপনি গেট গুট লাগাইয়া ঘর মন গুছে তারপর বাইরের ফ্রেন্ডের বাসায় যাই। ও মনে করছিল যে আসবো না, পরে যাই। এটা আমার কোনো আত্মীয়র ছবি, চ্যানেলটা অর্ধেক আসতে যায়, এতে মনে হয় তার প্রাইভেসি নষ্ট হবে না। তারপর যদি যার ছবিগুলো সে যদি দেখা যদি অনেক ভয় পায় যান, তাহলে বলবেন ভিডিওগুলো সরাই ফেলবো। আর গ্রামের বাড়িগুলো আগেকার এরকমই, এখন তো অনেক আধুনিক ভাবে তারা বাড়িঘর বানায়। আর এখন বুঝলাম না, এই একটা শার্ট বা একটা টেরি শার্ট নিয়ে অনেক কথাবার্তা চলতেছে, অনেক কন্ট্রোভার্সি। ঈদের শপিং কে করছেন কমেন্টে জানান, আমি তো সব করি নাই, হালকা পাতলা করছি। আর হচ্ছে মেয়েদের জন্য ঈদের স্কার্ট বা এটা মেয়েরা যদি জানা থাকেন কমেন্টে জানাতে পারেন। আর চুল কাটছি মানে পুরো হবে, কিন্তু আমি রাখছি একদম সিম্পল টাক করছি। আর হচ্ছে ফোন কেনার জন্য রিভিউ দেখছিলাম, আর এই ঈদের গিফট হিসাবে কিছু একটা আপনার স্ক্রিন ডিসপ্লে হিসেবে দেখতে পাচ্ছেন, এক একজনের গিফট দেওয়ার জন্য এগুলো প্যাকেটিং করে আমি লিখে দিয়েছি কার কোনটা গিফট। ঈদের গিফট অনেকে বকশিস চায়, আমি গিফট দিয়ে দেবো, লিখে বকশিস দিব। এই জন্য জামা কাপড়, পাঞ্জাবি কিনছি, পায়জামা কিনছি না, জুতা কিনছি। ঠিক আছে, জুতা পরি নাই, তারপরও আছে সামনে ইউজ করা লাগবে, কারণ ভার্সিটির জন্য ক্লাস করে যেমন ডিগ্রিতে, তখন ওটা পরে যাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে, আল্লাহ যদি হায়াত দেয়। এটা কিছু অনলাইন কিছু কপিরাইট ছাড়া কন্টেন্ট নামাইছিলাম। পাঞ্জাবি তো বললামই, আর পাঞ্জাবি আগের ঈদেরটা পড়তেছি। আমি কোনো কিছু ফালাই না, সবই ইউজ করি। আর কিছু ফেমাস কিছু মানুষের ছবি, আর আমাদের একটা আত্মীয় স্বজনদের কিছু বাচ্চা কাচ্চা দেখতে পারতেছেন। এটাই, এই মানুষের অনেক বিগ ফ্যান আছে, আর অনেক ফলোয়ার আছে, আপনারা তারা চিনে থাকবেন।
চিন্তা থাকলে তাড়াতাড়ি কমেন্ট করেন, ঠিক আছে। আর এরও মনে হয় চিনবেন, কিন্তু ফেস আসে নাই, কিন্তু তারপরে যে ফেস আছে তার সাথে কি ফেসের সাথে কি ফেস মিলে, যদি মিলে তারা মনে করেন এই দিয়ে বানাইছি। আর ইসলামী অনেক বই কালাম দেখতেছেন, মুসনাদে হাসিদ, ফাজাইলে তাওলিক বই খাতা আছে, এগুলো আমরা পড়ি। আর টাকায় আমার সিনেমিনি করতে আছে, টাকায় 500 টাকার 1000 নোট, টাকায় আমার সিনেমিনি করতে আছে। আর হচ্ছে বিয়ে শাদিতে টাকা খরচ, আর হচ্ছে হলুদ লাগানোই হচ্ছে মহিলাদের বেশ একটা আনন্দদায়ক একটা ব্যাপার, ঠিক আছে। যাই হোক, এটা একজন মুরব্বী, সে হচ্ছে হলুদ লাগাইতে পারে তার আত্মীয় স্বজন বিয়ে, কিছু লেখা আছে। যাই হোক, কোনো পার্সোনাল লেখা থাকলে বলবেন, আমি সরাই ফেলার চেষ্টা করবো, লেখাটা পড়ে নিতে পারেন। আর এটা কিছু কপিরাইট ছাড়া মনে হয় ফুটেজ আছে, ছবি মুভি আছে, এগুলো আমরা যদি কপিরাইট দেয় তাহলে মনে করেন আমার চুনা পুরো ভিডিওটা চুনা লেগে যাবো। যাই হোক, যে যার এই কন্টেন্ট বা যে ছবিগুলো তুলছে বা যে এটা তৈরি করছে তাদেরকে বলবো হইতেছে কি কপিরাইট ক্লেম দিলেন না। এটা হচ্ছে ফোনেরই মনে ওয়ালপেপার হিসেবে নেমে গেছে আমার কাছে, জানি না এটা হইতে পারে, কারণ এটা সামনে আর আসবে না, ট্রাই করবে এগুলো বারে বারে কন্টেন্ট না বানানোর। আপনারা সাপোর্ট করবেন আর কপিরাইট কেউ দিয়ে নেই। জায়গা হচ্ছে আপনারা অনলাইন গাড়াগাড়ি করলে এরকম ছবি অনেক পাবেন। আর কারা হচ্ছে গেমটা খেলেন কমেন্টে জানাবেন, খাওয়া দাওয়া নিয়মিত করবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, কিছু অসুস্থ আছি। এটাই, অনেক ছবি জায়গায় আসতে আসতে যেগুলো এক্সপ্লেন করার কিচ্ছু নাই, আমার চেয়ে অনেক ভালো জানেন যারা ফুল লাভার, যারা খাবার লাভার, ফুড লাভার, তাদের জন্য এইগুলো অনেক ভালো জিনিস। ঠিক আছে, ফুল আছে, অনেক কিছু আছে, ফুল অনেকেই ভালোবাসে, কারণ ফুল হচ্ছে ভালোবাসার একটা প্রতীক। আমরা ভালোবাসার দিনে সবাই ফুল একজন আরেকজনকে দিই। বেশি বেশি পানি খাবেন, অনেক গরম পড়ছে, গরম তো চলতেছে। আর বেশি বেশি গাছ লাগাবেন, গাছ লাগালে, ছাদে গাছ লাগাইলে এত গরম লাগতো না, কিন্তু আমাদের ছাদে কোনো গাছ নাই, এটা হচ্ছে মেন একটা প্রবলেম। এক জায়গায় হচ্ছে গান বাজনা অনেকে করেন, গানে কিন্তু ইউটিউব কপিরাইট দেয়। আমি আমার চ্যানেলে, ব্লগ চ্যানেলে অনেক জনের গান কাভার করছি, আনতে কোনো প্রবলেম যদি হয় তাহলে তো সমস্যাই। সেটা আমি দোয়া করবো বা হইতেছে বলতে চাবো যে কোনো ধরনের প্রবলেম যাতে না করেন, ইউটিউব ভালো বা হইতেছে ইউটিউবে যারা কাজ করেন, যাদের গান, তারা যাতে সমস্যা না করেন। জায়গায় জায়গায় অনেক কিছু ফিচার আছে যেগুলো আপনার মাঝে ভালো বুঝেন বা অনলাইন ঘাটাঘাটি গুলো জিনিসগুলো ভালো বুঝতে পারবেন। বাড়ি আছে অনেক সাজানোর জন্য, অনেক জিনিসপত্রের জায়গায় আপনারা দেখতেই পারতেছেন স্ক্রিনে, রং বা হচ্ছে চা লাভার আছে, চাকর, ঠিক আছে। আর এক এক দেশে এক এক সৌন্দর্য, গাছপালা দিয়ে ভরা, অনেকে অনেক সবুজ দিয়ে ভরা। আমাদের দেশে হচ্ছে সবুজ, সেমন হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে, কিন্তু এখন অবস্থা অন্যরকম হয়ে দাঁড়াইছে। যাই হোক, সময়ের সাথে সাথে হচ্ছে জিনিসপত্রগুলো চেঞ্জ হয়, এগুলো বাস্তবতা, এগুলো আমরা অস্বীকার করতে পারি না। অনেকে মনে করতো যে আগে কোনো সময় এই জায়গায় এরকম জিনিস কেউ চিন্তাও করে না, এরকম হয়, ঠিক আছে। চিন্তার বাইরে অনেক কিছু সম্ভব হয়ে দাঁড়ায়, এটাই বলবো। আর এই জায়গায় কিছু একটা প্রবলেম ছিল, আমি এগুলো করে দিচ্ছি। বাইরে কিছু ছবি আছে, কাজ বাজ করে, ঠিক আছে। তারা হচ্ছে রাজমিস্ত্রির কাজ বাজ করে, রাজমিস্ত্রির কাজ বাজে হচ্ছে বিদেশে অনেক অ্যাভেলেবেল, এবং হচ্ছে বিদেশে হচ্ছে বেশি চাকরি বাকরি পাওয়া যায়, এবং হচ্ছে ইনকাম ভালো। রাজমিস্ত্রি কাজ আমাদের আশেপাশে হইতেছে। আর আমাদের একজন রাজমিস্ত্রি, সে ধরেন বড় একটা পজিশনে চলে গেছে, যা হইতেছে রেস্টুরেন্টের একটা কাজ, ভালো ভালো ইনকাম, ঠিক আছে। এখন কি বলবো, আর আমারও সে জায়গায় ঢোকার ইচ্ছা ছিল, কিন্তু সে জায়গায় ঢুকলে ফিট ফাটিয়ে ঢোকা লাগবে, শেভ করা লাগবে, কোনো দাঁড়িয়ে থাকা যাবে না, এসব প্রবলেমের কারণে সে জায়গায় ঢুকি নাই। কিন্তু একটা ফুচকা, একটা চটপটির দোকানে ঢুকছি, সেটা হচ্ছে আমাদের সন্ধ্যার সময় যাওয়া লাগে, আসতে হয় মধ্যরাতে। যাক, একটা টাইম টেবিল একটু কম, কিন্তু ইনকাম প্রচুর কম, 3-4 হাজার টাকা দিব বললো কি, সেটা আমি পুরো ডেইলি দেওয়ার চেষ্টা করবো। 100 টাকা করে পড়লে মাস শেষে 3000 টাকা, আর হচ্ছে 1000 টাকা আমি পরে দেবো বললো। কি বলুন, বসে থেকে তো আর লাভ নাই। এই জায়গায় অনেক ছবি আসছে যেগুলো হচ্ছে কপিরাইট প্রবলেম হতে পারে। যে ভিডিওটা কপিরাইট দিবেন সে জানি পুরো ভিডিওটা দেখা দেন, আর যদি হইতেছে সমস্যা না হয় কপিরাইট দিয়েন না। কি করবো আর, এটা বলেন আসার উপায় নেই। আর দুটো ভিডিওতে কপিরাইট চলে আসছে, যেগুলো হচ্ছে সরাই ফেলবো। আর আনলিস্টেড করে আপলোড করলে একটা লাভ আছে, যদি কোনো সময় কপিরাইট আসার সম্ভাবনা থাকে তাহলে হইতেছে বোঝা যায় যে এটা কপিরাইট, আর না আসে তাহলে তো আসবেই না, এরকম একটা অবস্থা। সেজন্য আনলিস্টেড করে আপলোড করি, যা হইতেছে আগে থেকে আমরা নোটিফিকেশন পাই, পরবর্তীতে হচ্ছে সরাই ফেলার চেষ্টা করি, যা ভালো একটা দিক। এর জন্য অনেক কিছু শিখছি অনলাইন থেকে, আপনারা যদি শিখতে চাইলে কমেন্ট করে জানাবেন। তাহলে আব্দুল আসাদ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সেই ধরনের কন্টেন্ট ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য তৈরি করবো। আর আব্দুল আসাদ টেলিভিশন নিয়ে কি বলবো, আর এটাতে কাজ করার জন্য একজনকে দিলাম, সে কোনো দায়িত্ব নিয়ে কাজই করে না। ঠিক এরকম হচ্ছে আরো অবস্থা, কেউই নিজের আপন করে কাজ করে না, নিজের কাজ নিজেকেই করা লাগে। বাস্তবতা অনেক কঠিন, সবাই দোয়া করবেন। আর হচ্ছে আমাদের ডিগ্রি ভর্তি পরের মাস থেকে তখন ব্যস্ত হয়ে যাবো পড়ালেখায়, আপাতত কিছু টাইম বেকার আছি বা বসা আছি, এই জন্য চিন্তা করলাম
যে হইতেছে কাপড়ের দোকানে ঢুকে কাজ বাজ করি, কাপড়ের কাজ করি, কি করবো, মানে বসে থেকে লাভ নাই, সেই টাইম পাস, নতুন একটা কিছু এক্সপিরিয়েন্স হয়। সামনে যদি ইনশাল্লাহ কোনোদিন একটা পজিশনে যায়, অনেক কিছু করার ইচ্ছা থাকলে, তখন তাদের সাথে যোগাযোগ থাকলে ভালো হয়, যে যা দোকান দিয়ে দিলাম সেই কাজ বাজ করলে, এরকম একটা রেস্টুরেন্ট টাইপের। ঠিক আছে, কমেন্টে জানাবেন আমার এই চিন্তা ভাবনা আপনাদের কিরকম লাগতেছে। আর এটাই, ঈদের সময় অনেক স্মৃতি ছিল, অনেক খারাপ স্মৃতি, ভালো স্মৃতি সবই ছিল। ঈদের পরের দিনে আমি অসুস্থ হয়ে গেছি, আমার ঈদটা মাটি হয়ে গেছে। আর কিন্তু কলেজ লাইফে অনেক স্মৃতি আছে, সেটা আপনাদের মাঝে আগেও শেয়ার করছি। আর এখন কিছু বলার নাই, মেটেরিয়াল সবই বললাম, কিছুই বাদ রাখি নাই। কোনো কিছু বাদ যদি হয়ে থাকে কমেন্ট করতে পারেন, তাহলে পরবর্তীতে কোনো ব্লগে আপনাদের মাঝে শেয়ার করবো। আর এই বন্ধু বান্ধবদের কারণেই হচ্ছে আমার কলেজ লাইফটা একটু সুকুমার হয়ে দাঁড়াইছে, কারণ তাদের সাথে আমার বেশি একটা টাইম স্পেন্ড হয়েছে। কারণ আমি অতটা কোচিং বা হচ্ছে প্রাইভেট এই জিনিসটা অতটা করি নাই, অনেকে জোর করছে, আম্মু বলছে যাস নাকি, তখন হচ্ছে তাদের সাথে টাইম স্পেন্ড করে বোঝাইছে যে কোচিংয়ে ছিলাম, সে কারণে অনেক ভালো সময় গেছে। কোচিংয়ে পড়লে অনেক বোরিং টাইম যেত, বা তার চেয়েও খারাপ টাইম যেতে পারতো, তার চেয়েও ভালো সময় যাইতো, কি বলবো আর, কোনোটাই খুব বললেই কমতি হয়ে যায়। দেখ, সেই হিসাবে এখন বেকার আছি, তখন যদি কোচিংয়ে পড়তাম, কোনো কাজ বাজে ঢুকতে পারতাম, ভালো একটা আলোচনা হইতো। কোনটা খারাপ কোনটা ভালো জানি না, আল্লাহ পাক ভালো জানেন। আর ক্যাপকাটও সে জানি কপিরাইট না দেয়, ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনের যে ওনারা আছে তাদেরকেও বলবো যে হইতেছে কোনো ধরনের প্রবলেম করেন না, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। যে 16 মিনিট বক করতেছি, গলা মলা শুকায় গেছে, পানি নাই হাতের কাছে, এবার লাইভের মতো করতেছি, কারণ হচ্ছে কোনো এটা যদি এডিট করতে যায় আমার ফোনের অবস্থা 12টা বাজবো, আর হইতেছে ফোনে এমনি চার্জ না, এটা এক্সপোর্ট করতে পারবো নাকি এটাও একটা প্রশ্নের বিষয়। আর এটা কেমনে কি সেটাও একটা অন্যরকম ধারণা, সেটাও দেখতে হবে, এক্সপোর্ট করতে পারতেছে নাকি, চার্জ আছে কত %। ঢাকা শহর নিয়ে তো বললাম, ঢাকা শহর নিয়ে আগেও ব্লগ আছে, চ্যানেল ঘাটাঘাটি করলে পাবেন। ঢাকা শহর ইটপাথরের শহর, আমার বোন যায় কাজ করছে, ওদিকে যায় সেটা সময় আমি টাইম স্পেন্ড করে, যখন বাসায় বেশি প্রেশার হয়ে যায়, কাজের বেশি প্রেশার, আম্মু যখন রাগারাগি করে, মানে বিল্ডিং এর নিচেই বসে থাকি যায়, কি করবো আর। আর মেট্রো রেল আমরা 3 বন্ধু এবং আমি, এবং পাশে হচ্ছে একটা মেয়ে বসা ছিল, যার কারণে ক্যামেরা ভালো করে ধরিয়া কন্টেন্ট বানাইতে পারি নাই। পরে বন্ধু দাঁড়াই গেল, বন্ধু দাঁড়ায় এখন কি করবো, আমাদের স্টেশন আসছে, নামতেও অনেক সময় নেয়, কারণ দরজা খুলতে একটু টাইম নেই, দরজাটা খুললাম না নেমে যাবে। ভিতরে এসি আছে, আলহামদুলিল্লাহ ঠান্ডা লাগছে, কিন্তু বেশি সময় থাকা যায় না এসিতে, কারণ হচ্ছে এক স্টেশন থেকে আরেক স্টেশনের দূরত্ব অনেক কম, এবং কম সময়ে যাওয়া লাগে। আপনার বেশি স্টেশন যদি দূরে যাইতে চান, তাহলে হইতেছে বেশি টাকা দেওয়া লাগে। এর চেয়ে আপনার হইতেছে যদি একটা মলে বা একটা মার্কেটে যাই নিচে বসেন, তাও শান্তি লাগে। ঠিক আছে, আর কি বলবো আর, এটা হচ্ছে মেট্রো রেল এক্সপিরিয়েন্স। এবং লাইট আছে, এবং দাঁড়ায় থাকার জন্য মানে হাত যারা দাঁড়ায় থাকবেন তাদের জন্য ধরার অনেক একটা সুবিধা আছে, বসার তো সিট আছে, যারা বসতে পারবেন তারা জায়গায় ধরে দাঁড়ায় থাকবেন। আর কি বলবো, এই ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেক স্মৃতি ছিল, যা আগেও বলছি, এটা বললেও হয়ে যায়, কমতি হয়ে যায়। তারা যদি না থাকতো, আর ওই টাইমটা অনেক বোরিং টাইম যাইতো, বা মনে হয় যে অনেক ভালো হয়ে যেত। এরকম অনেকে মনে করে যে এরকম না হয়, যদি এরকম হতো তাহলে ভালো হইতো, আল্লাহ পাকি জানে, ভালো জানে কি হইতো না হয়তো। আমরা কি বলবো, তাকে কিছু কর্মী দাঁড়ানো থাকে, তারা হচ্ছে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হইলে সেই জায়গা থেকে সমাধান বানায় নিয়ে আসে, সমাধান করে নিয়ে আসে, কোনো ধরনের যাত্রীদের হেসেল না হয়, তাদের যাতে সমস্যা না হয়। আর ভিডিওটা লং করার ইচ্ছা ছিল, লং মানে অনেক লং, কিন্তু ফোনে চার্জ না থাকার জন্য লং করলাম না। আর আশেপাশে তো বাড়িঘর দেখতে পারতেছি না, আর জায়গায় অনেক দূরে ঘাটে হচ্ছে সবুজ দিয়া ঘেরা থাকে, কিন্তু বর্তমানে এইসব আমাদের এই সাইডে কোনো গাছপালা নাই, সবই কেটে ফেলা লাগতেছে। আর ছাদেও যে মানুষ গাছ লাগাইবো, সের জন্য লোকের প্রয়োজন হয়, কেয়ারটেকার দায়িত্ব দেওয়া লাগে, বাড়িওয়ালার এই কাজগুলো করে না অতটা নিজেদের শখের করে, অনেকে শখে করে, তাও সীমিত। সবারই শখ হিসেবে দাঁড়ানো উচিত, কারণ বর্তমানের অবস্থা অনেক খারাপ, যেই পরিমাণ গরম পরিবেশ হয়ে গেছে, তা ঠিক রাখার জন্য আমাদের বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সেজন্য বেশি বেশি গাছ লাগাবেন, গরম থেকে বাঁচবেন। আমি হাত মুখ ধুয়েছি এই জায়গায় ওয়াশরুমে, সে জায়গায় আবার 10 টাকা দেওয়া লাগছে, এটা ঝামেলা। ক্লিন হয়ে রাখতেছে মনে ক্লিন, কিন্তু মাস্ক পরে করছি, কারণ মাস্ক পরা অভ্যাস। আর বেশ কিছু ভিডিও বলেন বা ছবি বলেন মাস্ক পরা থাকা অবস্থায় করা। যাই হোক, ব্লগটা লং করলে অনেক লং করা যায়, বা করার ইচ্ছা নাই, ফোনের অবস্থা 12টা, সেই জন্য ব্লগটা লং করবো না। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে
ব্লগটা ছড়িয়ে দেবেন। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন লাল সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। যে কমেন্ট বক্সে সাথে মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন। সবার জন্য দোয়া করবেন, যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর হচ্ছে মেট্রো রেল ব্লগটা আপনাদের মাঝে কেমন লাগলো কমেন্টে জানাবেন। মেট্রো রেলে কে কে উঠছেন বা কে কে ওই জায়গা থেকে ফিরে আসছেন বা কে কে এখনো মেট্রো রেলে উঠেন নাই, তা সব মূল্যবান মতামতগুলো আপনারা কমেন্টে জানাবেন। আর জানাবেন যে মেট্রো রেলের এক্সপিরিয়েন্স কেমন হইলো আপনাদের। আর আমারটা তো জানাই আমি। আর যারা যারা উঠেন নাই তাদেরকে বলবো যাই উঠেন, ভাল লাগবো। আর হচ্ছে তাদের এক্সপিরিয়েন্সও ঘুরে আসার পর ভিডিওর কমেন্ট বক্সে এসে জানায় যান। আর কি বলবো, মেট্রো নিয়ে আর কোনো কথাবার্তা খুঁজে পাইতেছি না। আর যদি কোনো কথা মিসিং হয়ে থাকে কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী ব্লগগুলোতে তা বলে দেওয়ার চেষ্টা করবো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে যুক্ত থাকবেন। আমার আম্মুর জন্য আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ আর ডিগ্রিতে যাতে ভর্তি হতে পারি সেই দোয়াটা করবেন। আমার আম্মুর জন্য এবং আমার জন্য সবাই মন খুলে দোয়া করবেন।